এইটা হলো Oppo K13X 5G। আর এই ফোনটা এতটাই শক্ত যে হাত থেকে পড়ে গেলেও ফোনটা সহজে ভাঙবে না। তার কারণ এই ফোনটাতে ড্যামেজ প্রুফ 360 ডিগ্রি আর্মার বডি সুরক্ষা দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটাতে 6000 mAh মতন বড়সড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে এবং IP65 অর্থাৎ ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে এবং 50 মেগাপিক্সেলের মতন ভালো কোয়ালিটির ক্যামেরা আর ভালো পরিশোধ তো আছেই। অথচ এই ফোনটার দাম ভারতীয় 12,000 টাকার মধ্যে রাখা হয়েছে। আর এতটুকু জেনে যদি আপনি Oppo K13X 5G ফোনটাকে কেনার জন্য ভাবেন, তাহলে আপনি কিন্তু বড় ভুল করছেন। তার কারণ এই ফোনটাতে এমন 4টি কম্প্রোমাইজ করা হয়েছে যা অন্য কোনো টেক ইউটিউবাররা তাদের ভিডিওতে আপনাদেরকে বলেনি। হ্যাঁ আমি জানি, আপনারা তাই তো এই ভিডিওতে ক্লিক করেছেন সেটা জানার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই সব ব্যাপারটা আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন Oppo K13X 5G ফোনটাকে আপনারা কিনবেন কিনা। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের চ্যানেল টেটিস বলেন দীপঙ্কর আর সমালোচনা করে আসি ভিডিওটি শুরু করছি। তো Oppo K13X 5G ফোনটা আপনারা ভারতের ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে কিনতে পারবেন। ফোনটা একটি মাত্র স্টোরেজ টাইপে লঞ্চ হয়েছে। 128GB এখানে স্টোরেজ পেয়ে যাবেন। তবে র্যামের 3টি ভেরিয়েন্ট আপনারা পাচ্ছেন, 4GB 6GB এবং 8GB। 4GB ভেরিয়েন্টটি আপনারা 12,000 ভারতীয় রুপিতে কিনতে পারবেন এবং টপ ভেরিয়েন্ট 8GBটি 15,000 ভারতীয় রুপিতে কিনতে পারবেন। তারপর কাটফাট লাগিয়ে হয়তো আরো 1000 টাকা ডিসকাউন্ট আপনারা কিনতে পারেন। আর বাংলাদেশে যদি ফোনটা লঞ্চ হয় তাহলে এর বেস ভেরিয়েন্টটি সম্ভবত 25,000 বাংলাদেশি টাকায় হতে পারে। তো Oppo K13X 5G ফোনটার 4টা কম্প্রোমাইজ তো আমরা জানবো, তার আগে ছোট্ট করে এর স্পেসিফিকেশনগুলো জেনে নিই। দেখুন, লুকস আর ডিজাইনের যদি কথা বলি তাহলে নতুনত্ব কিছু আমরা এই ফোনটাতে পাচ্ছি না। দুটো কালারে এই ফোনটা লঞ্চ হয়েছে। বডি আর ফ্রেম প্লাস্টিকের তৈরি হলো, এর ব্যাকে ম্যাট ফিনিশ দেখতে পাচ্ছি আমরা, যেটা বাজেট অনুযায়ী ঠিকঠাক আছে। ফোনটা চওড়াতে 7.9 mm এবং ওজনে মাত্র 194 গ্রাম, অর্থাৎ হাতে নিলে ফোনটা হ্যান্ডস ফ্রি এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো দিবে। তবে কম দাম হলো এখানে বিল্ড কোয়ালিটিতে খুব ভালো নজর দিয়েছে Oppo। এখানে মিলিটারি স্ট্যান্ডার্ড গ্রেডের সুরক্ষা দিয়েছে Oppo। ড্যামেজ প্রুফ 360 ডিগ্রি আর্মার বডি এখানে ইউজ করেছে, যার ফলে ছোটখাটো চোট থেকে অনায়াসে ফোনটা রক্ষা পেয়ে যাবে। হাত থেকে পড়ে গেলেও হয়তো ফোনটা নাও ভাঙতে পারে। হয়তো কেন বলছি, কারণ কোম্পানির ওয়েবসাইটে একদম ক্লিয়ার মেনশন করা আছে ফোনটা যদি কোনোভাবে আপনার কাছে ভেঙে যায় তাহলে কোম্পানি এক্ষেত্রে গ্যারান্টি দিচ্ছে না। মানে এই সুরক্ষাগুলো থাকলেও ফোনটা ইচ্ছা করে কিন্তু ফেলবেন না, ভেঙে গেলে এক্ষেত্রে আপনি রিফান্ড পাবেন না। এমনকি ওয়েবসাইটে ক্লিয়ার মেনশন করা আছে লিকুইড ড্যামেজ হলেও এখানে কোম্পানি কিন্তু আপনাকে কোনো গ্যারান্টি দিচ্ছে না। এখানে IP65 রেটিং আছে, অর্থাৎ ফোনটার ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট আমরা বলতে পারি, তবুও এখানে গ্যারান্টি দেওয়া হয় না। এগুলো জাস্ট আপনার প্রাথমিকভাবে কিছু সুরক্ষার কাজে লাগে, জাস্ট মনের সান্ত্বনা আমরা বলতে পারি। তবে এই ক্ষেত্রে Oppoকে একটা প্রশংসা করতে হচ্ছে, এত কিছু সুরক্ষা দেওয়ার পরেও ফোনটা কিন্তু যথেষ্ট সুরক্ষা হয়েছে। ফোনটা পাতলা হলেও এখানে বড়সড় ব্যাটারি দিয়েছে Oppo, 6000 mAh এর মতন বড়সড় ব্যাটারি দিয়েছে। এক্ষেত্রে আমি অবশ্যই প্রশংসা করবো Oppoকে। চার্জ করার জন্য এই দামের মধ্যেও হাই ফাস্ট চার্জিং সাপোর্ট দিয়েছে Oppo। 45 ওয়াটের চার্জিং সাপোর্ট এখানে পেয়ে যাবেন। Oppoর দাবি অনুযায়ী 5 বছর পর্যন্ত এই ব্যাটারিটি আপনাকে ভালো সার্ভিস দিবে। যাই হোক, দাম কম হলেও ক্যামেরা তো খুব ভালো কাজ করেছে Oppo। এখানে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন, তার পাশে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা রাখা হয়েছে, যেটিকে ইগনোর করতে পারেন। সামনে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। দিনের বেলা এই ক্যামেরার মাধ্যমে ভালো কোয়ালিটির ফটো পাবেন, রাত্রে হয়তো এখানে একটু প্রবলেম হতে পারে। তবে ক্যামেরাগুলোতে Oppo AI ফিচার্স দিয়েছে, যেমন AI ইরেজার, AI ক্লিয়ারিটি ইনহ্যান্স, AI স্মার্ট ইমেজ ম্যাচিং 2.0, AI রিফ্লেকশন রিমুভার। অর্থাৎ কম দাম হলেও এখানে এআর প্রচুর ব্যবহার করতে পারবেন আপনারা। এছাড়াও ডুয়েল ভিডিও রেকর্ডিং এর মোডও এখানে দেওয়া হয়, মানে যারা ব্লগ টক করেন তাদের ক্ষেত্রে সুবিধা হবে। তবে ক্যামেরার মাধ্যমে আপনারা 4K রেজলিউশনের ভিডিও শুট করতে পারবেন না, যদিও এটাকে আমরা একটা কম্প্রোমাইজ বলতেই পারি। তবে এই দামে 4K রেজলিউশনের ভিডিও শুট করার ফিচার্স কোনো কোম্পানি খুব একটা দেয় না। সফটওয়্যারে যদি কথা বলি তাহলে এখানে ColorOS 15 দেওয়া হয়েছে, যেটি Android 15 এর উপরে বেস করে তৈরি করা হয়েছে। 2 বছরের OS আপডেট আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ Android 16 এবং 17 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন। আর 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। Oppo ColorOS যারা ইউজ করেছেন তারা জানেন এটা যথেষ্ট স্মুথ সফটওয়্যার, ইউজার এক্সপিরিয়েন্স আপনারা ঠিকঠাক পেয়ে যাবেন। আপডেট তো ঠিকঠাক আছেই। তো এখন Oppo K13X 5G ফোনটার কম্প্রোমাইজগুলোকে জেনে নিই। এর মেন কম্প্রোমাইজ করা হচ্ছে ডিসপ্লেতে। এখানে 6.67 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে ইউজ করেছে Oppo। ডিসপ্লেতে 120,000 রিফ্রেশ রেট পেয়ে যাবেন এবং 1000 নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। তাহলে কম্প্রোমাইজটা কোথায় করেছে ডিসপ্লেতে? হ্যাঁ, পাঞ্চ হোল দিয়েছে, এখানে কোনো কম্প্রোমাইজ করেনি। তবে ডিসপ্লেটির কোয়ালিটি দিয়েছি অনলি HD+। এখানে অনেক কোম্পানিতে ফুল HD ডিসপ্লে দেওয়া হয়, তবে এখানে Oppo HD+ ডিসপ্লে দিয়ে একটি কম্প্রোমাইজ করে ফেলেছে। এর দ্বিতীয় কম্প্রোমাইজ করে ফেলেছে এর প্রসেসরে। পারফরমেন্সের জন্য একটি ভালো কোয়ালিটির প্রসেসর অবশ্যই থাকা দরকার। এখানে 6 ন্যানোমিটারে বেস করে তৈরি MediaTek Dimensity 6300 মতন প্রসেসর দিয়েছে Oppo। হ্যাঁ, এই দামে এই প্রসেসরটা ঠিকঠাক আছে আমরা বলতে পারি। তবে Oppo K12X এ এই প্রসেসরটি দিয়েছিল তারা, অর্থাৎ Oppo K13X এ কোনো আপডেট করেনি। আর বর্তমানে 12,000 প্রাইস ক্যাটাগরিতে MediaTek Dimensity 7300 মতন প্রসেসরগুলো আমরা অনেক কোম্পানির ফোনে দেখতে পেরেছি। কমপক্ষে এখানে MediaTek Dimensity 6400 মতন আপগ্রেড প্রসেসর তারা দিতে পারে। অর্থাৎ এই প্রসেসরের মাধ্যমে আপনারা এভারেজ পারফরমেন্স পাবেন, মাল্টিটাস্ক করতে কোনো সমস্যা হবে না। তবে ফ্রি ফায়ার বা BGMI এর মতন গেমগুলোকে
হাই ফ্রেম রেটে এবং হাই গ্রাফিক্সে আপনারা খেলতে পারবেন না, নর্মাল কোয়ালিটিতে খেলতে হবে। আর বহুক্ষণ গেম খেললে ফ্রেম ড্রপ বা গ্লিচ হয়তো হতে পারে। ফোনের স্টোরেজ এখানে ভালো কোয়ালিটির দেওয়া হয়েছে UFS 2.2, আর র্যামের কোয়ালিটি দেওয়া হয়েছে LPDDR4X, অর্থাৎ মাল্টিটাস্কের ক্ষেত্রে এখানে কোনো সমস্যা ল্যাগ বা গ্লিচ আমরা দেখতে পারবো না। এই ফোনে তৃতীয় কম্প্রোমাইজ করা হয়েছে এর সাউন্ড সিস্টেমে। এর দামে অনেক কোম্পানির ফোনে আমরা ডুয়েল স্টোরেজ স্পিকার দেখতে পারি, কিন্তু এখানে একটি মাত্র সিঙ্গেল স্পিকার ইউজ করেছে। তো যারা মিউজিক লাভার তাদেরকে এই ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হবে। আর এখানে 4 নম্বর কম্প্রোমাইজটি তো সব থেকে বেশি প্রবলেম দিতে পারে আপনাদেরকে। এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি দেওয়া হয়নি, অর্থাৎ ভিড়ের মধ্যে বা হট্টগোলের মধ্যে যদি আপনি ফোন করেন তাহলে অপরপক্ষের ব্যক্তি আপনার ভয়েসটি ঠিকঠাক ক্লিয়ারভাবে শুনতে পারবে না, অর্থাৎ কলিং এক্সপ্রেসের ক্ষেত্রে আপনাকে মাঝে মাঝে সমস্যায় পড়তে হতে পারে। তো এটি কিন্তু অন্যতম একটি কম্প্রোমাইজ। ফোনটা আপনার কেনেন কথা বলার জন্য, আর সেখানে যদি ডিস্টার্ব হয় তাহলে সেই কম্প্রোমাইজটি কিন্তু মানা যায় না। ঠিক যেমনটা মানা যায় না যে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করতে পারেন যদি এই তথ্যগুলো আপনাদের পছন্দ হয়। এছাড়া এই ফোনটা যদি এক্সট্রা ফিচার বলি তাহলে এখানে 3.5mm অডিও একটি আছে, ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানারটি এই ফোনের সাইডে দেওয়া হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে অনলি 360 ডিগ্রি আর্মার বডি সুরক্ষার জন্য Oppo K13X 5G ফোনটাকে কেনা উচিত হবে, যেখানে এই ফোনটাতে 4টা কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি। আমার মতে এই ফোনটা এই দামের মধ্যে একদম ভ্যালু ফোন মানে না। আমাদের কাছে তো বেস্ট অপশন Infinix Note 50X ফোনটা হতে পারে, যে ফোনটার ডিজাইন খুব ভালো দেওয়া হয়েছে, প্রসেসর, ব্যাটারি, সাউন্ড সব ক্ষেত্রে ফোনটা Oppo K13X 5G ফোনটার থেকে অনেক কদম এগিয়ে। আপনারা অবশ্যই সেই ফোনটা কিনতে পারেন। তাহলে আপনাদের কি মতামত Oppo K13X 5G ফোনটার সম্বন্ধে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক করতে পারেন, যারা টেকটিক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন। আর Infinix Note 50X 5G ফোনটার রিভিউ যারা দেখেননি তারা এখানে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারেন। তো আজকে ভিডিও এখানে বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।